দক্ষিণ এশিয়ার আকাশে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। এই নীরবতা শান্তির নয়, বরং তা এমন এক ঝড়ের পূর্বাভাস যার শব্দ এখনো পুরোপুরি শোনা যাচ্ছে না, কিন্তু যার কম্পন ইতোমধ্যেই অনুভূত হচ্ছে সীমান্তের এপার ওপার। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা অঞ্চলের সাম্প্রতিক সময়ে যে অস্বাভাবিক সামরিক তৎপরতা চোখে পড়ছে তা কেবল নিয়মিত মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এক গভীর ভূ রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। ঠিক এই সময়ে মস্কো থেকে আসা একটি বক্তব্য ঢাকার নীতি নির্ধারণী মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের গণ্ডি ছাপিয়ে অনেকের চোখে সরাসরি হুমকির ভাষা হিসেবেই চোখে পড়ছে। ভারতের 17 মাউন্টেন স্ট্রাইক কোরের সক্রিয়তা দীর্ঘদিন ধরে সামরিক বিশ্লেষকদের নজরে ছিল। এই কোরটি মূলত দ্রুত আক্রমণ ও সীমান্তের বাইরে প্রতিরোধমূলক অভিযানের জন্য প্রস্তুত করা একটি শক্তিশালী ইউনিট, যার গতিবিধি সাধারণত আড়ালেই রাখা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় তাদের উপস্থিতি আর গোপন নেই। ভারী যানবাহনের চলাচল, নিয়মিত মহড়া এবং কৌশলগত পুনর্বিন্যাস সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সামরিক আতঙ্ক আর কেবল গুজবের মধ্যে সীমাবদ্ধ নেই। এই চাপা উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং ঢাকায় নতুন করে আলোড়ন তোলে। বক্তব্যটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু শব্দচয়ন ছিল অস্বাভাবিকভাবে কঠোর। সেখানে ইউক্রেন সংকটের উদাহরণ টেনে সরাসরি বলা হয়, কোনো দেশ যদি তার ঘনিষ্ঠ প্রতিবেশীর নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করে তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। কূটনৈতিক মহল এই বক্তব্যকে নিছক বিশ্লেষণ বা সাধারণ সতর্কতা হিসেবে দেখেনি, বরং এটিকে স্বাধীন রাষ্ট্রের প্রতি প্রকাশ্য বার্তা বলেই ব্যাখ্যা করেছে। ঢাকায় অবস্থানরত একাধিক কূটনীতিকের মতে এই বক্তব্যের প্রকৃত লক্ষ্য ছিল স্পষ্ট। বাংলাদেশ যেন এমন কোনো রাজনৈতিক বা কৌশলগত অবস্থানে না যায় যা দিল্লির নিরাপত্তা বলয়কে প্রশ্নের মুখে ফেলে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি ছিল রেড লাইন টানার একটি স্পষ্ট প্রচেষ্টা। রাশিয়া কার্যত বোঝাতে চেয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ তাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ, এবং সেই উদ্বেগে আঘাত এলে তারা নীরব দর্শক থাকবে না। এই অবস্থান নতুন নয়, কিন্তু প্রকাশ্যভঙ্গি ছিল ব্যতিক্রমী। সাধারণত মস্কো দক্ষিণ এশিয়ার বিষয়ে নীরব কূটনীতিতে বিশ্বাসী, কিন্তু এবার সে নীরবতা ভেঙে যে ভাষায় বক্তব্য এসেছে তা অনেককেই চমকে দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি ছিল কেবল কূটনৈতিক বার্তা নয়, বরং শক্তির প্রদর্শন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রয়োজনে ইতিহাসের পুনরাবৃত্তিও অসম্ভব নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্ক এমন এক কাঠামোর মধ্যে পরিচালিত হয়েছে যেখানে ভারসাম্যের প্রশ্ন বারবার উঠেছে। শেখ হাসিনা সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকলেও সমালোচকরা বলছেন এই স্থিতিশীলতা অনেক ক্ষেত্রেই একপাক্ষিক সুবিধার উপর দাঁড়িয়েছিল। পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি কিংবা নিরাপত্তা সহযোগিতা সব ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ কতটা অগ্রাধিকার পেয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি দেশটির ভেতরে যে রাজনৈতিক কথাবার্তা এবং জনমত গঠনের প্রবণতা দেখা যাচ্ছে তা দিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বিরোধী বক্তব্য আর কেবল প্রান্তিক রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে মূলধারার আলোচনায় ঢুকে পড়ছে। দিল্লি প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে চাইছে না, কারণ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ফলে তারা বেছে নিয়েছে পরোক্ষ পথ, দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র রাশিয়ার কণ্ঠ ব্যবহার করে চাপ সৃষ্টি করার কৌশল। এই কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কিছু নয়। যখন সরাসরি চাপ কূটনৈতিকভাবে ব্যয়বহুল হয়ে ওঠে, তখন পরাশক্তির ছায়া ব্যবহার করাই হয় কার্যকর উপায়। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেটি ঘটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ভারতের প্রভাব যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাতে দিল্লি এখন আর ঝুঁকি নিতে চাইছে না। বাংলাদেশকে তারা যে কোনো মূল্যে তাদের নিরাপত্তা বলের মধ্যে রাখতে আগ্রহী। এই প্রেক্ষাপটে রাশিয়ার বক্তব্য ঢাকার জন্য কেবল কূটনৈতিক অস্বস্তিই নয়, বরং কৌশলগত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এটি এমন এক সময় এসেছে যখন বৈশ্বিক শক্তির মেরুকরণ নতুন রূপ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিজেকে আরও দৃঢ়ভাবে কিছু নির্বাচিত মিত্রের পাশে দাঁড় করিয়েছে, এবং ভারত সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম। এই বাস্তবতায় বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি এখন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার দিকে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় যে সীমাবদ্ধতা রয়েছে তা নতুন করে আলোচনায় এসেছে। ভারতের হাতে থাকা আধুনিক রাফাল ও সুখোই
MKI যুদ্ধ বিমানের তুলনায় বাংলাদেশের বর্তমান সক্ষমতা যে অনেকটাই পিছিয়ে তা অস্বীকার করার উপায় নেই। প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধে এই ব্যবধান শুধু সংখ্যার নয়, বরং কৌশলগত টিকে থাকার প্রশ্ন। এই দুর্বলতাই যে কূটনৈতিক চাপকে আরও কার্যকর করে তুলেছে তা অনেকেই স্বীকার করছেন। যখন একটি দেশ জানে যে তার সামরিক প্রতিরোধ সীমিত, তখন কাগজে কলমের হুমকিও বাস্তবে হয়ে ওঠে। রাশিয়া ও ভারতের সাম্প্রতিক ভাষ্য সে বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ইতিহাসের পাতায় চোখ রাখলে এই দৃশ্যপট অচেনা মনে হয় না। 1971 সালের যুদ্ধের আগ মুহূর্তে আকাশপথ নিয়ন্ত্রণের প্রশ্নটি যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আজও তেমনি এক ছায়া ফিরে আসছে বলে অনেকে মনে করছেন। সেই সময়ের ঘটনা প্রবাহ আর বর্তমান পরিস্থিতির মধ্যে মিল খুঁজে পাচ্ছেন সামরিক ইতিহাসবিদরা, যা উদ্বেগকে আরও গভীর করছে। ঢাকার কূটনৈতিক নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। এত বড় ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পরও শক্ত প্রতিক্রিয়া না আসায় অনেকে মনে করছেন নেতৃত্বের ভেতরে সিদ্ধান্তহীনতা কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি জোরালোভাবে তোলা হলে হয়তো ভিন্ন বার্তা যেত, কিন্তু সে উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। এই অবস্থায় বাংলাদেশের সামনে যে সময়টি আসছে তা যে সহজ হবে না তা বলাই বাহুল্য। চারপাশে শক্তির চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা সব মিলে পরিস্থিতি ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে। প্রশ্ন একটাই, এই চাপা উত্তেজনার পরিণতি কোন দিকে যাবে এবং বাংলাদেশ কতটা প্রস্তুত সেই বাস্তবতার মুখোমুখি হতে।